সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। নিহতরা হলো রাইসা ও আয়াত। তাদের একজনের বাড়ি সিলেটে ও আরেকজনের বাড়ি সুনামগঞ্জে। এ পর্যন্ত সিলেটে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৬ জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিলেটের হাম পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, সিলেটে হামের প্রকোপ কমছে না কেন? টিকাদান কর্মসূচি কেমন চলছে এবং হাম নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, সিলেটে আসলে হামের আক্রান্তের সংখ্যা কমছে না এবং যত সময় যাচ্ছে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু নিয়ে এখন দাঁড়িয়েছে ১৩০ জনে, যা সিলেটের মানুষকে অনেকটা হতাশায় ফেলে দিছে। কারণ ৮ এপ্রিল থেকে মাত্র ৪ মাসে একটি ১৩০টি ফুল ঝরে গেছে। তা নিয়ে আসলে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য একজন বিশেষজ্ঞের সাথে, তিনি বলেছেন যে আসলে তারা মনে করেছিলেন যে হামের টিকার পর অনেকটা কমে আসবে, কিন্তু হামে আক্রান্তের সংখ্যা কমছে না। যত সময় যাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর মিছিল যেন দীর্ঘ হচ্ছে। আমরা আছি এখন এই মুহূর্তে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। হাম হয়েছে, ছোট্ট শিশুরা তাদের হামের শরীরে যখন হাম দেখা যায় তখন তারা সারা রাত চিৎকার করে তাদের আত্মনাতে আসলে তাদের অভিভাবকরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো, তিনি তার একজন শিশুকে নিয়ে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসেছেন। আইসিতে তার শিশু আছে। আমরা জানবো যে আপনি কতদিন ধরে নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম। আমরা তো আইসি গত রবিবার, তো নেই রবিবারে আইয়া রয়েছে ১ নম্বর ওয়ার্ডও, কালকে আইসি তা নিয়ে হারানি হয়েছে। এবং বাচ্চাটা হাউডু করে দেখা যায়, যত সময় যায় বেশি অংশ হয়। চিকিৎসা চলতে আছে, বললে চিকিৎসায় তো কোনো নিষ্পত্তি কিছু ভাইয়ার না। আচ্ছা, চিকিৎসা কেমন চলছে? চিকিৎসা তো নার্স এরা আছে, ডাক্তার এরা দেখরা ইয়া দেখি বুঝ দেন যে কিছু সময় যাওক, দেখা যাওক আল্লাহর কমিলে আল্লাহ কি করে বলে। হাম রোগে বেশি অংশে দেখা যায় ইয়া দেখা দিছে, বেশি বেশি ইয়া ভর্তি হয়। অনেক সময় সিটও জায়গা হয় না, অনেক সময় দেখা যায় গিয়া অভাবর কারণে সিটও জায়গা নাই, এক সিটের মধ্যে ২-৩ জন ওরা লাগে। বেডে আছে এখন তো আইসিতে আছে, বুঝছেন। আপনি শুনলেন যে একজন স্বজন বলেছেন যে তার বাচ্চাকে আজ ২ দিন থেকে নিয়ে এসেছেন। এখন সিলেটে এখন পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক ২ জন মারা গেছেন এবং এই প্রাপ্তবয়স্ক সহ বাকি সবাই শিশু। সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৫৪ জন এবং মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ১৬ জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যে হাসপাতালটি হচ্ছে হাম ডেডিকেট হাসপাতাল, শহীদ আহমদ শামসুদ্দিন হাসপাতাল। এখানে ১০০ শয্যার বেড আছে, কিন্তু এখানে এই মুহূর্তে আছেন যারা ১৪৮ জন রোগী এখানে আছেন। এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন আছেন এবং বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এবং গত ২৪ ঘন্টায় ২৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন এবং একই সাথে ৯৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী সিলেটে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৯৮ জন হচ্ছেন সিলেটে এবং সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৩৫৩ জন, হবিগঞ্জে ১২৩ জন, বাজারে ১২৭ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এই মুহূর্তে সচেতনতা হওয়ার বিকল্প কোনো কিছু নাই। সবাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য সর্দি কাশ হলে পার্শ্ববর্তী যে ক্লিনিক আছে স্বাস্থ্য ক্লিনিকে শিশুকে নিয়ে যাওয়ার জন্য। অদিতি, দিদার, আপনার কাছ থেকে আমরা সিলেটের হামের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মোহিত দিদার আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।